হ্যালো লাভলি ভিউয়ার্স, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিঠুবালা বিশ্বাস ব্লগস। তারপর বলো, কেমন আছো তোমরা? নিশ্চয়ই খুব ভালো আছো, আর আমি আশা করি সব সময় খুব ভালো থাকবে। সঙ্গে আমিও ভালো আছি। আর গরমে তো ভালো থাকতেই হবে, এর জন্য অনেক যত্নশীল হতে হবে অন্য দিনগুলোর থেকে। আজকের সকালটা শুরু হলো 2 গ্লাস লেবু আর লবণ জল দিয়ে। তো লবণ বলা মাত্র অনেকগুলো গুরুত্বপূর্ণ কথা আমার মনে পড়ল, আর তোমাদের সঙ্গে সেইগুলোই শেয়ার করব। লবণের প্রচুর গুণাবলী রয়েছে বাস্তুমতে। আর কি করে আমরা এই গরমের মধ্যেও ঘরটাকে ঠান্ডা রাখবো, যাদের ঘরে এয়ার কন্ডিশনার নেই তারা কি করে ঘরটাকে ঠান্ডা রাখবে, সেই সব টিপস আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব বা আলোচনা করব। তাই পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আমার তরফ থেকে। চলো, আজকের বিষয়গুলো তো অবশ্যই আলোচনা করব। তার আগে এই যে আমার চা হয়ে গেছে, তো চাটা আমি সেঁকে দিচ্ছি শাশুড়ি মাকে, তারপরে চোখের ওষুধগুলো দেব আর তোমাদের সঙ্গে অবশ্যই গল্প করব। চাটা দেওয়ার পরেই আমি আজকের যেটা নিয়ে আলোচনা করছি তার প্রথম স্টেজ বা প্রথম ধাপটাই আমি শুরু করে দেব। তার জন্য এই দেখো, আমি একটা কাচের গ্লাস নিয়ে নিয়েছি। অবশ্যই গ্লাসটা কিন্তু কাচের হতে হবে। আর এই গ্লাসের মধ্যে আমি 2 চামচ লবণ দিয়ে দেবো। 1 চামচ নিলে হবে, আমার চামচের সাইজটা একটু ছোট, তার জন্য আমি এখানে 2 চামচ নিয়ে নিচ্ছি। আসলে বাস্তুমতে কিন্তু লবণকে বলা হয় চন্দ্র আর শুক্রের প্রতিনিধি। তাই লক্ষ্মীরূপেও মানা হয় লবণকে। আর লবণ কিন্তু কখনোই স্টিল বা লোহার পাত্রে রাখতে নেই, তাহলে কিন্তু সেটা হয় ঘাতক সিদ্ধ। এটা কখনোই রাখা উচিত নয়, আশা করি কেউ রাখেও না বা রাখবেও না। তারপরে আমি এই যে লবণটা গোলা হয়ে গেছে, আর কাচের গ্লাসটা কিন্তু একদম কানায় ভরে দিয়েছি। এটাকে আমি আমার যেখানে রাখবো বলছিলাম না, তো সেখানে নিয়ে চলে এসেছি। তাহলে এই গ্লাসটাকে ঠিক আমি কোথায় রাখবো? হ্যাঁ, এই গ্লাসটাকে রাখতে হবে সাউথ ওয়েস্ট কর্নারে। তো আমি আমার যথাস্থানে গ্লাসটাকে রেখে চলে যাচ্ছি। আর আমাকে খেয়াল রাখতে হবে প্রত্যেক সপ্তাহে 1 দিন করে গ্লাসের জল লবণ চেঞ্জ করে ফেলতে। আর জলটাকে যখন, এই লবণ জলটাকে যখন ফেলবো না, যেখানে সেখানে ফেলা যাবে না। এটাকে হয় কলপারে ফেলতে হবে, না হলে সিঙ্কের মধ্যে ফেলে ভালো করে জলটাকে ফ্লাশ করে দিয়ে গ্লাসটা ধুয়ে তারপরে নতুন করে আবার একইভাবে লবণ জল রেখে যে যেখানে রাখতে হবে। আর এই যে আরেকটা বাটিতে দেখতে পাচ্ছ, এখানেও একটা বাটিতে আমি লবণ ঢালছি। হ্যাঁ, এই বাটিটাও আমি একটা জায়গায় নিয়ে যাব, সেই জায়গাটাও বিশেষ, সেখানেও রাখা দরকার। কিন্তু আমাদের স্বাস্থ্যর দিকে তাকিয়ে, আমাদের সমৃদ্ধির দিকে তাকিয়ে সেখানে রাখতে হবে। আসলে বলা হয় স্বাস্থ্যই সম্পদ। শরীর যদি সুস্থ থাকে তাহলে সব দিক দিয়েই সচ্ছলতা বজায় থাকে। তো এই যে আমি এটাকে ঢালছি। আর লবণের আরও অনেক গুণাবলী আছে। লবণ যেহেতু লক্ষ্মীরূপে মানা হয়, তাই লবণকে কিন্তু কখনোই বাঁ হাত দিয়ে তুলে রান্নার কাজে ব্যবহার করতে নেই। ডান হাত দিয়েই লবণটাকে তুলতে হবে। আর লবণের পাত্রকে তুলে ডান হাতেই রান্নার কাজে লবণটা ব্যবহার করতে হবে, তাহলে লক্ষ্মীদেবী কিন্তু সন্তুষ্ট হয়। বাঁ হাত দিয়ে একদম আমরা লবণ ধরবো না, বা আমি ধরি না। তো যাই হোক, যেটা বলছিলাম, এই দেখো বাথরুমে নিয়ে এসে আমি রেখে দিলাম। আর বাথরুমটা যেহেতু আমরা স্নানের জায়গা, আমরা পরিষ্কার পরিচ্ছন্ন হই, তো সেই পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার জায়গাটাকে আরও পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। বাথরুমে কিন্তু স্বাস্থ্যমতে বলা হয় কেতুর বাস, আর এই কেতু কিন্তু লবণ দেখেই পালায়, যার জন্য লবণটা রাখা একান্তই দরকার। আর একটা বাটিতে দেখতেই পাচ্ছ, এখানে আমি লবঙ্গ দিয়ে বাটিটা দেখাচ্ছি। যদিও এটা আমি আমার মানে অরিজিনাল পিক নয়, এটা আমি একটু কালেক্ট করেই দিচ্ছি তোমাদের। আমি দেখাতে চাইছি রান্নাঘরে একটা পাত্রে পুরো পরিপূর্ণ লবণ রেখে তার ভেতরে 4 থেকে 5টা লবঙ্গ দিয়ে রাখতে হয়। এটাও কিন্তু সুখ সমৃদ্ধ অর্থর বাহক বলা হয়, যার জন্য এই কাজটাও করে রাখলে। আর এটাকে যখন দেখা যাবে লবণটা গলে একদম জল হয়ে গেছে, তখনই চেঞ্জ করতে হবে। এই লবণটা যদি টেনে 1 মাস চলে যায়, 2 মাস চলে যায়,
তবুও যদি এত সুন্দর থাকে তাহলে কিন্তু কোনো অসুবিধা নেই। আর যত তাড়াতাড়ি লবণটা গলে জল হয়ে যাচ্ছে, থাকছে না, তাহলে বুঝতে হবে এই ঘরে কিন্তু প্রচুর নেগেটিভ এনার্জি রয়েছে, যার জন্য তাদেরকে শোষণ করতে করতে সে নিজেই হচ্ছে বিধ্বস্ত হয়ে পড়েছে, যার জন্য সেটাকে চেঞ্জ করে নিয়ে আবার নতুন বাটি সাজাতে হবে, এটাই তার ইঙ্গিত। আর যদি দেখা যায় যে না, অনেক পরে পরে হচ্ছে, তাহলে তো সেটা একটা গুড সাইন বলা যেতে পারে। তো যাই হোক, এইভাবে রাখতে হবে। আর হ্যাঁ, ওই লবণটাকে কিন্তু কখনোই ব্যবহার করা যাবে না, খাওয়ার কাজে কখনো ব্যবহার করা যাবে না। ওটা জাস্ট আমাদের সুখ সমৃদ্ধি, সংসারের মঙ্গলের জন্য ওই বাটিটা সাজিয়ে রাখতে হবে, ঠিক যেমন আমরা আসনে ঠাকুরকে সাজিয়ে রাখি, সেরকমই আর কি ব্যাপারটা। আর একটা কথা, লবণ যখন আমরা দেব, সে যতই নিজের আপন ব্যক্তি হোক না কেন, লবণ যখন দেব, সরাসরি লবণকে ধরে আমরা দান করব না। খাবারের জন্য হোক বা যার জন্যই হোক, লবণটা কিন্তু সবসময় চামচ দিয়ে তুলে ব্যবহার করতে হবে, হাতে ধরে লবণ কাউকে দিতে নেই, আর দেবও না, এটা বাস্তু মতে বলা হয়। লবণ কখনোই উঁচু জায়গায়, যেখানে আমাকে ডিঙিয়ে লবণটাকে পারতে হবে, ব্যবহারের যে লবণটা, নিত্য রান্নার যে লবণটা, সেই জায়গায় রাখতে নেই। আবার লবণ এমন জায়গায় রাখতে নেই যেখানে আমাকে কোমরটাকে ব্যান্ড করে লবণটাকে তুলে রান্না করছি, সেরকম জায়গায়ও রাখতে নেই। লবণটা রাখতে হয় নিজের হাতের লেভেল বরাবর। সবথেকে উত্তম জায়গা হলো স্ল্যাব, রান্নার যে স্ল্যাব, গ্যাসটা যেখানে রাখা, গ্যাস ওভেনটা যেখানে রাখা হয়, একদম তার ডান পাশে লবণটা রাখা অতি উত্তম, বাস্তুমতে যেটা বলা হয়। তারপর বলছিলাম না, ঘরটাকে ঠান্ডা করার জন্য যে আমাদের কী করণীয়। হ্যাঁ, ঘর ঠান্ডা করতে সবার আগে ঘরের মধ্যে গাছ করো, এরকম মানি প্ল্যান্ট করো, তারপরে অ্যাগ্লোনিমা করো, তারপরে পাম ট্রি করো, এরকম গাছগুলো করো, স্নেক প্ল্যান্ট, তাহলে ঘরটা অনেকটাই ঠান্ডা হবে। আর এই দেখো, নিত্য কাজ করতে করতে আমি আরও গল্প করব। আরও টিপস আছে, সেগুলো হলো, 1 বালতি জল রেখে দাও ঘরের মধ্যে। ফ্যান চললে বা এসি যাই চলুক না কেন, সেটা কিন্তু এই জলটাকে নিয়েই সে সারা ঘরটাকে ঠান্ডা করে দেবে। আর তার মধ্যে যদি এরকম বরফের টুকরো দেওয়া যায়, তাহলে কিন্তু ঘর ঠান্ডা হওয়ার আরেকটা উপায়। তারপরে আরেকটা উপায় আছে, যে টেবিল ফ্যানটা চলবে, সেই টেবিল ফ্যানটার সামনে যদি আইস কিউবগুলো কোনো পাত্রের মধ্যে রাখা যায়, সেই হাওয়াটাও কিন্তু ঠান্ডা হয়। তো আমি হচ্ছে বালতিতে যেটা করেছি সেটা তোমাদের সঙ্গে আমি দেখাচ্ছি। আরও কিছু কাজ আছে, এগুলো কিন্তু প্রাচীনকালে খুব চলতো। সেটা হলো ওই মাদুর কাঠির যে মাদুরটা হয়, সেই মাদুরও কিন্তু ভিজিয়ে ঘরে টাঙিয়ে দেওয়া যায়। তাহলে ফ্যান চললে সেই ঠান্ডাটা নিয়েই কিন্তু ঘরটাকে ঠান্ডা করে, যে জল হাওয়াটা নিয়ে। আরও ব্যবস্থা আছে, সেটা হলো বিছনার চাদর, একদম কটনের বিছনার চাদর ভিজিয়ে নেড়ে দিলে সেই হাওয়াটা চললেও সেই হাওয়াটাও ঠান্ডা হয়। আর ঘরে সবসময় না ওই পর্দাগুলো রাখতে হবে, বিশেষ করে গরমের সময় খুব ডিপ কালারের পর্দা ঘরে লাগাতে হবে। যেমন কালারগুলো হবে বেগুনি, নীল, লাল, খয়েরি, এই কালারগুলো রাখলে কি হয়, তাপ শোষণ ক্ষমতা কিন্তু এদের অনেক বেশি, আর তাপ বিকিরণ ক্ষমতা একদমই কম, মানে তাপ শোষণ করে নেবে কিন্তু বাইরেটা একদমই বের করবে না। তো ডিপ কালারের পর্দা ইউজ করতে হবে এই গরমের সময়, তাহলে অনেকটাই কিন্তু রেহাই পাওয়া যাবে। আর তোমাদের সঙ্গে গল্প করতে করতে গাছগুলোকেও আমি স্নান করিয়ে দিচ্ছি, আর ঘরে গাছও রেখে দিলাম একটা, এটা না বাইরে ছিল একটু গ্রো হওয়ার জন্য, তারপরে এটাকে আমি ঘরে নিয়ে এনে রেখে দিলাম সঠিক স্থানে। দেখতে যেমন ভালো লাগে, আর এদের তো প্রচুর গুণাবলী রয়েছে, যেমনই তাপমাত্রা নিয়ে গুণাবলী, তেমনই কিন্তু এয়ারটাকে দূষণমুক্ত রাখা, একটা শুদ্ধ এয়ার আমাদের কাছে উপহার দেওয়া। তো এইভাবেই যদি আমরা চলতে পারি, তাহলে কিন্তু গরমের হাত থেকে অনেকটাই বাঁচতে পারবো। তারপরে তো রয়েছে অন্য ব্যবস্থা। এছাড়াও অকারণে অহেতুক কিন্তু লাইট জ্বালিয়ে রাখা যাবে না, তাহলে কিন্তু ঘরগুলো খুব তাড়াতাড়ি গরম হয়ে যাবে। সকালেই জানলাগুলো বন্ধ করে দিতে হবে, সেটা কাচের হোক কাঠের হোক যাই হোক, সেগুলোও কিন্তু বন্ধ করে দিতে হবে, তাহলে বাইরে থেকে গরম হাওয়াটা ঢুকতে পারবে না, গরম তাপমাত্রা ঢুকতে পারবে না, যেটুকু তাপমাত্রা থাকবে সেইটুকু নিয়েই ঘরটা ঠান্ডা থাকবে, এটাকেও খেয়াল রাখতে হবে। এইভাবে চললে আশা করি একটু হলেও রেহাই পাওয়া যাবে গরমের হাত থেকে। আর এই ঘরের জানলাতে এসেও গাছটাতে জল দিয়ে দিলাম, আর একেও একটু স্নান করিয়ে দিলাম। যৎসামান্য রোদ্দুরে পেয়ে গেছে, এরপরে আমি জানলাগুলো বন্ধ করে দেবো। আর আমার প্রত্যেকটা রুমের পর্দা কিন্তু খুব ডিপ কালার, যেটা খুব কার্যকারী এই গরমের মধ্যে। তারপর তোমাদের যেটা বলছিলাম যে ফ্যান চললে 1 বালতি জল রাখতে হয়, তো আমি সেটাই করছি দুপুরবেলার জন্য। আর জলের মধ্যে না আইস দিয়ে দিয়েছি অনেকটা, এই ঘরটা পুরোটাই ঠান্ডা থাকবে।
তো আশা করি আজকের ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যে বন্ধুরা আমার পাশে রয়েছে তাদেরকে অনেক ধন্যবাদ। আজকে এই পর্যন্ত। টাটা।